হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মাইনক্রাফট এপিসোড নাম্বার 2-তে। আগের এপিসোডে আমরা একটি ভিলেজ খুঁজে পেয়েছিলাম, আর যে ভিলেজটা ছোটোখাটো এক্সপ্লোর করছিলাম। এই এপিসোডে আমরা একটা ঘর বানাবো চেরি গাছে, কারণ আমাদের চেরি গাছটা দাঁড়িয়ে আছে পাহাড়ে দিয়ে, তার জন্য একটা চেরি গাছের ঘর বানাবো। তার জন্য একটা প্লেস খুঁজে জায়গাটা খুঁজে জায়গাটা ঠিক করে তারপর একটা ঘর বানাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা যখন আগের এপিসোড শেষ করছিলাম আমরা এখানে আসছিলাম, এখন এখানে আসি। তো চলো আমরা একটু ভিলেজের উপরের দিকে উঠে দেখি যে ভিলেজটা কেমন। তো চলো আমরা উপরে উঠে জায়গাটা ভালো করে দেখি যে কোন জায়গায় বানানো যায়, কোন জায়গায় বেটার হয়। আমরা এই যে একদা বুঝছি না, এই জায়গাটায় আমরা ভরাট করে বানাবো অনেক, তাতে ভালো হবে, সব দিক দিয়ে ভালো জায়গায়। এই যে জায়গায় খাড়াই আছে এই জায়গায়। তো আমরা জায়গাটাকে গুছাবো, মানে জায়গাটাকে ঠিক করব। তো ভিডিওটা তোমাদের একটা কথা বলি, মানে এই যে জায়গাটা গুছাইছি, এই জায়গাটা গুছানোর সময় আমার ভিডিওকে স্ক্রিন রেকর্ডটা অন করতে মনে নেই, তাই জন্য ভিডিওটা হয় না। তাই তোমরা দেখো যে আমরা জায়গাটা গোছানোর পর কেমন হয়েছে। আর আমরা এত মাটি এত স্টোন কোথায় পাইছি তোমরা বলতেই পারো। তো আমরা স্টোনগুলো ওই যে পাহাড় কাটা দেখতে পাচ্ছ, ওই যে কাটা, ওইটা আমি প্রায় একদিন বয়ে কাটার পর তারপর আনছি, মানে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। তাই এই পরে এই জায়গা, মানে ওই যে নিচে বাক্স, মানে চেস্টের ভিতরে আরও আছে কাদা। তো আমরা এই জায়গাটায় ঘর বানাবো। তাই তো ওই যে পাহাড়ের উপর চেরি গাছ কাটতে আনতে হবে। তো আমরা এখন চেরি গাছ কাটতে যাবো, কারণ ঘরটা হবে চেরি গাছের। আর এখান থেকে একটা সিঁড়িও দিয়ে দিচ্ছি যেন উঠতে সুবিধা হয়। তো আমরা যতগুলো এক্স আছে এক্সগুলো নিয়ে নিই, আরও 2-3টে বানাই নেব, মানে যতগুলো পারি চেরি গাছ কেটে আনবো। তো আমরা পাহাড়ের উপরে ভিডিওটা ফাস্ট করে এই যে চেরি গাছের এখানে এসে পড়ছি। এবার আমরা যতগুলো মানে এক্স আনছি এক্সগুলো দিয়ে সব গাছ কাটবো। তারপর দেখবো আমরা কতটি গাছ পাই, মানে গাছের লক পাই। তো আমরা এই যে এতক্ষণ কাটার পর মানে পুরো ফর্সা করে দিছি। এখন এই ফর্সা করার পর আমরা ইনভেন্টরি ওপেন করে দেখো 64 করে 1টা 2টা 3টা 4টা, মানে 8টা, টোটাল 64 করে 8টা, মানে 8টা লকের করছি। তো বোঝো কতগুলো কাটছি। তো চলো আমরা ভিলেজে ফিরে যাই, আর যে ভিলেজে ফিরে আমরা ঘর বানাবো। তো আমরা ভিলেজে এসে পড়ছি, রাত হয়েছে, আমরা একটু ঘুম দিয়ে নিই, তারপর সকালে উঠে ঘর বানানোর কাজ শুরু করে দেব। তো সকাল হয়ে গেছে, গুড মর্নিং সবাইকে। তো আমরা তাড়াতাড়ি ঘর বানানোর কাজগুলো শুরু করব এখনই। তো আমরা ভাবতে আসি যে কিবেল ঘরটা বানাবো, যে কিবেল বানাইলে ভালো হয়, কেবেল বানানো যায়। তো তার আগে আমাদের জায়গাটুকু আর একটু পরিষ্কার করা লাগবে, কারণ এই যে জায়গাগুলো আছে এগুলোকে সমান করা লাগবে। তো আমরা তাড়াতাড়ি সমান করে নিই, ভিডিওটা ফাস্ট করে দিই। তো আমাদের সমান করা হয়ে গেছে। এবার আমরা লকগুলো দিয়ে মানে পিলারগুলো করে নেব। আমরা লকগুলো নিয়ে নিই সামনে, বেশি তো দরকার নেই। আমরা প্রথমে 3টা করে লক দিয়ে আমাদের ভিটা বানাবো, মানে এই নিচে একটা মতো থাকবে, স্টোর হাউসের মতো, তারপর উপরে ঘর উঠাবো। তো আমরা 1টা 2টা বাদ দেবো, তারপর উঠাবো 1টা 2টা 3টা। তো আমরা এবার পুরোটা করে নিই। আর তোমরা যদি এই ঘরটা বানাতে চাও তোমাদের মাইনক্রাফটে, তাহলে বলবা, এই ভিডিওর কমেন্টে বলবা, তাহলে আমি তোমাদের জন্য অন্য একটা ভিডিও নিয়ে আসবো যে আমি ঘরটা কীভাবে বানালাম। তো আমি তো সেই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তো আমরা তাদের কমপ্লিট করে নিই সবগুলো। তো সবগুলো দেওয়ার পর আমরা আরাগুলো দিয়ে দিই এভাবে। তো আমাদের আরাগুলো দেওয়া কমপ্লিট। আর এই সাইডে আমরা 3টা বাতি দিয়ে দিয়েছি, মানে এই সাইডে হবে সিঁড়ি আমাদের ওই ঘরে ওঠার জন্য। আর এগুলো প্লাং দিয়ে সব ভরিয়ে দেব যেন দেখতে সুন্দর চেনায়। আর এগুলো চেরি গাছ, মানে ভালোই চেনাচ্ছে আমার কাছে। তো আমরা এগুলো ভরাট করে দিই প্লাং দিয়ে। তো অলমোস্ট আমাদের সবগুলো ভরাট করা কমপ্লিট। আর এই যে এই দাগটা দেখছো, এটা আমাদের ব্যালকনি হবে, এখান থেকে যেন ওদিকে দেখতে পারি। তো আমরা এরপর উপরের কাজটি করে নিই। উপরে আমরা 4টে করে দেবো, 2টা 3টা 4টা টেবিল করে আমরা সবগুলো কমপ্লিট করে নিই।
তো কমপ্লিট করার পর আগের মতনই আবার আড়া দিয়ে 4-5টা করে দিই, মানে ঘেরা করে দিই, যেন এটা শক্ত ফক্ত হয়, ভাঙে না পরে, নাহলে কোন জম্বি এসে মাইরে দেবে। তো আমরা সবগুলো কমপ্লিট করে নিই। তো আমরা হচ্ছে সবগুলো কমপ্লিট করার পর যে সাইডে স্ল্যাব দিয়ে দেবো, কারণ স্ল্যাব দিলে ভালো হইবে, প্লাঙ্কে সে স্ল্যাব দেবো মানে। তো আমরা হচ্ছে উপরে উঠিনি, উপরে উঠলে ভালো হবে দিতে। তো স্ল্যাব দেওয়ার পর হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে পুরো ঘরটা মানে ঘেরাও করে নিই, মানে ছাদটা দিয়ে দিই। ছাদটা দেওয়া মানে আমি ভিডিওটা ফাস্ট করে দিতে আসি, তোমরা দেখো যে ছাদটা দিতে অনেক টাইম লাগছে। তো আমরা হচ্ছে ছাদটা দিয়ে নিই, তারপর দেখি ঘরটা কেমন হয়েছে। তো আমাদের অলমোস্ট ছাদের কাম কমপ্লিট হচ্ছে। এবার আমরা হচ্ছে নিচে যাই, নিচে যাইয়া যেগুলো মানে বাড়তি হয়েছে সেগুলো কেটে ফেলাই। তারপর হচ্ছে আমরা সাইডে বেড়াগুলো দেবো প্লাং দিয়ে। তো হচ্ছে আমরা সম্পূর্ণ কমপ্লিট করার পর কিছু এরকম লাগছে, আরও কিছু ডেকোরেশন বাকি রয়েছে, আমি সেগুলো করে তারপর তোমাদের দেখাচ্ছি যে ঘরটা কেমন হয়েছে। তো আমাদের ফুল কমপ্লিট করার পর হচ্ছে ঘরটা এরকম লাগছে। আমি একটা ছবি মানে স্ক্রিনশট মেরে রাখছিলাম পরে, মানে আর পিছনে দেখছো যত ঘরবাড়ি মানে যত পাহাড় যত জাল সব ফর্সা করে দিয়েছি, মানে ভিলেজার হাউসগুলো আমি নিচে করব তা পরবর্তী ভিডিওতে। আর ঘরের পুরো রিভিউ পাবা হচ্ছে তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবা। আর ঘরে এখন অনেক কিছু মানে হেরিকেন মানে ল্যাম্পটেম আরও অনেক কিছু লাগান লাগবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে মাইনক্রাফটের পরবর্তী ভিডিওর জন্য। ও আর ঘরটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবা। আজকের জন্য এই পর্যন্ত, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।